বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামনগর একাডেমির অনলাইন ক্লাস থেকে আমি স্বাগত জানাচ্ছি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে। আমরা আজকেও তোমাদের সাথে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। চেঞ্জিং সেন্টেন্সের প্র্যাকটিস বোর্ড কোশ্চেন থেকে আলোচনা করা হচ্ছে। আর ইতিমধ্যে আমি প্রশ্নগুলো বোর্ডে লিখে নিয়েছি, তোমরা তোমাদের এক্সারসাইজ বুকে প্রশ্নগুলো লিখে নাও। আজকের প্রথম যে প্রশ্নটা আছে সেটি লক্ষ্য করো। প্রশ্ন হচ্ছে ভেরি ফিউ কনকিউরার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার সো গ্রেট অ্যাজ তৈমুর। এটাকে করতে হবে সুপারলেটিভ করতে হবে, ডিগ্রিতে আছে। অর্থাৎ এখানে আছে ভেরি ফিউ কনকিউরার্স অফ দ্য ওয়ার্ল্ড সো গ্রেট, তাহলে গ্রেট এটা আছে কিসে? পজিটিভ, পজিটিভ ডিগ্রিতে আছে। যদি আমরা এটাকে সুপারলেটিভে করি তাহলে ভেরি ফিউ যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় তৈমুর ওয়াজ, ভেরি ফিউ যুক্ত বাক্যকে সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দ্য যুক্ত করতে হবে। ওয়ান অফ দ্য এখানে গ্রেট ডিগ্রিটা আছে, এখানে পজিটিভে গ্রেট, এটা সুপারলেটিভ হচ্ছে, কম্পারেটিভ হচ্ছে গ্রেটার, আর সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট। তা হচ্ছে তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। কনকিউরার্স তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকিউরার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এক নম্বর প্রশ্নটা উত্তর আমরা লক্ষ্য করি আবারও। প্রশ্নটা হচ্ছে কি, ভেরি ফিউ কনকিউরার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার সো গ্রেট অ্যাজ তৈমুর। এটাকে করা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ করলে হচ্ছে তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকিউরার্স অফ দ্য ওয়ার্ল্ড। নাম্বার টু, দুই নম্বরটা দেখো। দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স ওয়াজ ওয়ান্স অ্যাট্রাক্টেড বাই ইয়াং তৈমুর। এটা ভয়েস চেঞ্জে বাক্যটা দেওয়া আছে, এখানে প্যাসিভে করতে হচ্ছে, এটা অ্যাক্টিভ। তাইলে প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভ করব তাহলে এখানে প্রথমে চলে আসবে ওয়ান্সের পরে এখানে অবজেক্ট যেটা আছে, অবজেক্টটা হচ্ছে ইয়াং তৈমুর। ওয়ান্স ইয়াং তৈমুর, আর এখানে ভার্বটা দেওয়া আছে অ্যাট্রাক্টেড, এখানে অ্যাট্রাক্টেড হবে। ওয়ান্স ইয়াং তৈমুর অ্যাট্রাক্টেড দা, এবার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। দা প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। তাহলে বাক্যটা আছে কিসে? প্যাসিভে। এটাকে করতে হয়েছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ করলে কি হবে? প্রথমে চলে আসবে এখানে ওয়ান্স, আর অবজেক্ট আসবে কি? ইয়াং তৈমুর অ্যাটাক্ট। এখানে শব্দ ইয়েটা দেওয়া আছে, ভার্বটা দেওয়া আছে, এখানে অ্যাটাক ফার্স্ট টেন্সে আছে, যেহেতু এখানে অক্সিলারি আছে ওয়াজ, সুতরাং ফার্স্ট টেন্সে করতে হবে। তাহলে অ্যাট্রাক্টেড দা, এবার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে দা প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। নাম্বার থ্রি আসো। এন্টায়ারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। এটা করতে হবে কম্পাউন্ড, আছে কিসে? সিম্পলে করতে হবে কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড করলে হবে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা প্রথম বাক্যের সাবজেক্ট হিসাবে করব। হি এন্টায়ারিং, এটা হয়ে যাবে এন্টার্ড, যেহেতু ফার্স্ট টেন্সে আছে বাক্যটা। হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স। এখানে
অ্যান্ড বসবে, কম্পাউন্ড যখন করব তখন এখানে কনজাংশনটা কি হবে? অ্যান্ড। হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড captured a large village. তাহলে নাম্বার 3 বাক্যটা লক্ষ্য করো, এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। করতে হবে কিসে? কম্পাউন্ড। কম্পাউন্ড করলে এখানে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটাকে প্রথম বাক্যের সাবজেক্টে করব, তারপরে ভার্বের দ্বিতীয় বাক্যের টেন্স অনুযায়ী প্রথম বাক্যে টেন্স করব। এখানে এন্টার্ড ফার্স্ট টেন্স আছে, ক্যাপচার্ড ফার্স্ট টেন্স আছে, তাহলে এখানে এন্টার্ডটা হয়ে যাবে ফার্স্ট টেন্স। হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স, এবং এখানে কনজাংশন হবে কি? অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে, অ্যান্ড ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা উঠে যাবে। আচ্ছা, নাম্বার 4 চতুর্থ বাক্যে আসো, দ্য আর্মি কিল্ড তৈমুরস অল সোলজার্স। এটাই করতে হবে বয়েজ। এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে, করতে হবে প্যাসিভ। তাইলে প্যাসিভ করলে এখানে অবজেক্টটা হচ্ছে তৈমুরস অল সোলজার্স। আর বাক্যটা লক্ষ্য করো, বাক্যটা আছে কোন টেন্সে? ফার্স্ট টেন্সে আছে। তাহলে ফার্স্ট টেন্সে থাকলে কি হবে? ফার্স্ট টেন্সে অক্সিলিয়ারি বসবে। তাহলে আমরা আগে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিই। তৈমুরস অল সোলজার ওয়ার। যেহেতু সাবজেক্ট এখানে ফ্লুরাল আছে, তৈমুরের সকল সৈনিকেরা, যার কারণে এখানে অক্সিলিয়ারিটা হবে ফ্লুরাল। ওয়ার কিল্ড, তৈমুরস অল সোলজার্স ওয়ার কিল্ড বাই, যুগে সাবজেক্ট অবজেক্ট হবে বাই দ্য আর্মি, আচ্ছা, তারপরে বাক্যটা দেখো, তৈমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট। এটাই করতে হবে নেগেটিভে। তাহলে এখানে হবে তৈমুর ওয়াজ, টুর পরিবর্তে এখানে হবে সো হাংরি। তৈমুর ওয়াজ সো হাংরি দ্যাট, টুর পরিবর্তে এখানে দ্যাট হি কুড নট, যেহেতু ফার্স্ট টেন্সে আছে বাক্যটা, দ্যাট হি কুড নট ওয়েট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি প্রথম থেকে আরেকবার বাক্যগুলো বলছি, সবাই লক্ষ্য করো। ভেরি ফিউ কনকিউরেন্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার সো গ্রেট অ্যাজ তৈমুর। এটা ডিগ্রিতে আছে, আমরা এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে করছি। আছে কিসে? পজিটিভে করতে হচ্ছে সুপারলেটিভ। তাইলে পজিটিভ, এখানে রুলটা কি বলছিলাম? ভেরি ফিউ যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা ভেরি ফিউ যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে যখন সুপারলেটিভ করব, তখন ওয়ান অফ দ্য বসবে এবং ভার্বের টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি বসবে। তাহলে এখানে আছে তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটটা হয়ে গেছে কি? গ্রেটেস্ট কনকিউরেন্স অফ দ্য ওয়ার্ল্ড। নাম্বার 2 আসো, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স ওয়াজ ওয়ান্স অ্যাট্রাক্টেড বাই ইয়াং তৈমুর। এটা হচ্ছে ওয়ান্স ইয়াং তৈমুর অ্যাট্রাক্টেড দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। নাম্বার 3 আসো, এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। এটাকে করতে হয়েছে কিসে? কম্পাউন্ড করলে হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। নাম্বার 4, দ্য আর্মি কিল্ড তৈমুরস অল সোলজার্স। এটা করতে হবে বয়েজ, প্যাসিভ। তাহলে তৈমুরস অল সোলজার্স ওয়ার কিল্ডেড বাই দ্য আর্মি। এরপরে আজকে শেষের ইয়েটা দেখো, তৈমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট। এটাই করতে হবে নেগেটিভ করলে হবে তৈমুর ওয়াজ সো হাংরি দ্যাট হি কুড নট ওয়েট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত। তোমাদেরকে আরেকটি হোম টাস্ক দিচ্ছি, তোমরা চেঞ্জিং সেন্টেন্স যেগুলো আলোচনা করছি এগুলো পড়বে, এবং এটার সাথে সাথে তোমরা একটি প্যারাগ্রাফ পড়বে। প্যারাগ্রাফটা হচ্ছে বুক ফেয়ার প্যারাগ্রাফটা, এটা পড়া থাকলো। আগামী সপ্তাহে তোমরা এইটা লিখবে, মুখস্থ লিখবে। তো সবাই পরবর্তী অনলাইন ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।